আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ, আশা করছি আল্লাহ তাআলার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, মৃত্যুর পর আমাদের প্রত্যেকেরই বারজাখের জীবন তথা কবরের জীবন অতিবাহিত করতেই হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিন পর্যন্ত, অর্থাৎ হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত সকলেরই কবরের জগতে অবস্থান করতেই হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাকেও কমপক্ষে 40,000 বছর কবর জগতে থাকতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনান নাফকাতাইনি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ও দ্বিতীয়বার সিংগাই ফুৎকারের মধ্যে 40-এর ব্যবধান থাকবে। তথা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রথম ফুৎকারে এই পৃথিবীর সকল কিছু ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুৎকারে সকল প্রাণী পুনরায় জীবিত হয়ে হাসরের মাঠে উত্থিত হবে। মধ্যখানে সময় অতিবাহিত হবে 40। সব ধ্বংস হয়ে যাওয়ার পর মহান আল্লাহ তাআলা একা একা থাকবেন, যেমন তিনি মাখলুকাত সৃষ্টির পূর্বে একা ছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু তোমার রবের সত্তাই অবশিষ্ট থাকবে, যিনি মহিমাময়, মহানুভব। সুবহানাল্লাহ। এই একাকী অবস্থায় মহান আল্লাহ তাআলা 40 সময় অতিবাহিত করবেন, যা উল্লেখিত হাদিসে বর্ণিত রয়েছে। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম আরও অন্যান্য বর্ণনার আলোকে 40,000 বছরের কথা বলেছেন। তথা এই পৃথিবী ধ্বংসের পর হাসরের মাঠ কায়েমের মধ্যভাগ সময়টুকু কমপক্ষে 40,000 বছর অতিবাহিত হবে। এই কবরের জগতে কেহই প্রকৃত জান্নাত ও জাহান্নাম প্রাপ্ত হবে না। জান্নাতি বান্দাগণ হাসরের মাঠ কায়েমের আগ পর্যন্ত কবর জগতে জান্নাতি আরামের ঘুমে বিভোর থাকবে। যেমন অপরাধীদের আত্মা জাহান্নামের এক প্রকার শাস্তির মাঝে সময় অতিবাহিত করবে। প্রকৃত জান্নাত জাহান্নাম হাসরের মাঠে মহান আল্লাহ তাআলার বিচার কার্য সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু একদল মানুষ হাসরের মাঠ কায়েম হবার আগেই সরাসরি জান্নাতে চলে যাবে। তাদের মৃত্যুর পর মুনকার নাকিরের সওয়াল জবাবেরও সম্মুখীন হবে না। তারা প্রকৃত জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তারা হলো শুহাদায়ে কেরাম, যারা দুনিয়ায় আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে বা বিজয়ী করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে সকল মুমিন ব্যক্তি নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। তবে অবশ্যই এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হতে হবে। এরাই হলো প্রকৃত শহীদ, যাদেরকে রক্তমাখা জামা গায়ে বিনা গোসলে দাফন দিতে হয়। এ সকল পূর্ণবান আত্মা ব্যতীতও হাদিসে আরও কিছু লোকদেরকে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। তারা কারা, কি তাদের মর্যাদা, যা ভিডিওর শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে প্রকৃত শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অর্থাৎ, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা সম্মানজনক রিজিক প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ইন্না ক্বাদ সাআলনা আন যালিক। আমরা এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদর। শহীদের রূহ সমূহ সবুজ পাখির উদরে রক্ষিত থাকে। সুবহানাল্লাহ। লাহা কানাদিলু মুআল্লাকাতা বিল আরশি তাসরাহু মিনাল জান্নাতি হাইথু শাআত। যা আরশের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ করে।
সুম্মা তা'ওয়ি ইলা তিলকাল কানাদিল, অবশেষে সেই দীপাদারগুলোতে তারা ফিরে আসে। ফাত্তালা ইলাইহিম রাব্বুহুম ইত্তিলাআ ফাকাল হাল তাশতাহুনা শাইআ, একদা তাদের প্রভু তাদের দিকে পরিপূর্ণভাবে তাকিয়ে জিজ্ঞেস করেন, তোমাদের কি কোনো আকাঙ্ক্ষা আছে? ক্বালু আইয়ি শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইথু শি'না, জবাবে তারা বলবে, আমাদের আর কি আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তো যেভাবে ইচ্ছা জান্নাতে ঘোরাফেরা করছি। ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তুরাদ্দা আরওয়াহনা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা, তখন তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের আকাঙ্ক্ষা হয় যদি আমাদের রূহগুলোকে আমাদের দেহসমূহে ফিরিয়ে দিতেন আর পুনরায় আমরা আপনার পথে শহীদ হতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিসা ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ আল্লাহ তাআলার পথে কখনোই সংগ্রাম করলো না, আল্লাহ তাআলার পথে সংগ্রাম করতে হয় তা তার মনে কোনো দিন উদিতও হলো না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লি ইয়া জাবির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করে আমাকে বললেন, হে জাবির, মালি আরাকা মুনকাসিরা, কি ব্যাপার, আমি তোমাকে ভগ্ন হৃদয় দেখছি কেন? কুলতা ইয়া রাসূলুল্লাহ উস্তুশহিদা আবি কুতিলা ইয়াউমা উহুদ ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনা, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এবং অসহায় পরিবার পরিজন ও কর্জ রেখে গিয়েছেন। ক্বালা ফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিভাবে তোমার আব্বার সাথে মিলিত হয়েছেন, আমি কি তোমাকে সেই সুসংবাদ দিব না? ক্বালা কুলতু বালা ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, হ্যাঁ অবশ্যই আপনি সেই সুসংবাদ দান করুন। ক্বালা মা কাল্লামাল্লাহু আহাদান কাত্তুন ইল্লা মিন ওয়ারাই হিজাবিন ওয়া আহইয়া আবাকা ফাকাল্লামাহু কিফাহা, তিনি বলেন, আল্লাহ তাআলা কখনো কারো সাথে তার পর্দার অন্তরাল ব্যতীত সরাসরি কথা বলেননি, কিন্তু তিনি তোমার বাবাকে জীবন দান করে তার সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার বাবাকে বলেছেন, তুমি আমার নিকট যা ইচ্ছা চাও আমি তোমাকে দান করব। ক্বালা ইয়া রাব্বি তুহয়িনি ফাউকতালা ফি কাসানিয়া, সে বলল, হে প্রভু, আপনি আমাকে জীবন দান করুন যেন আমি আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি। সুবহানাল্লাহ। قال رب عز وجل إنه قد سبق مني أنهم إليها لا يرجعون, বরকতময় আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে আগে হতেই এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে যে তারা আর দুনিয়াতে ফিরে আসবে না। দুনিয়া থেকে জান্নাতে যাবার পর কেউ পুনরায় দুনিয়াতে আসার ইচ্ছা পোষণ করবে না, কেবলমাত্র শহীদিগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া, এমন কেউ নেই যে জান্নাতে প্রবেশ করে পুনরায় দুনিয়াতে ফিরে আসাটা পছন্দ করবে। ওয়া আন্না লাহু মা আলাল আরদি মিন শাইইন গায়রু শাহীদ, যদিও সে গোটা দুনিয়ার সব কিছুর মালিক হয় তবুও সে জান্নাত ছেড়ে দুনিয়াতে আসতে চাবে না, কেবলমাত্র শহীদ ছাড়া। ফাইন্নাহু ইয়াতামান্না আন ইয়ারজিআ ফায়ুকতালা 10 মাররাত, কেননা সেই শহীদ দুনিয়ায় পুনরায় ফিরে আসতে আকাঙ্ক্ষা করবে যেন সে আরও 10 বার শহীদ হয়। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয় জান্নাত তরবারির ছায়ার নিচেই। তবে শহীদগণ আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও তাদের ঋণ মাফ হয় না, অথচ আমাদের সমাজে এই ঋণ নিয়ে কত টাল বাহানা। সুপ্রিয় দর্শক, আরেক প্রকারের শহীদ হলো হুকমি, অর্থাৎ তারা শহীদের সওয়াবপ্রাপ্ত হবেন, তারা প্রকৃত শহীদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া শহীদ 7 জন। 1 নাম্বার প্লেগে মৃত্যুবরণকারী, 2 নাম্বার পানিতে ডুবে মৃত্যুবরণকারী, 3 নাম্বার আঘাতে মৃত্যুবরণকারী, 4 নাম্বার পেটের পীড়ায় মৃত্যুবরণকারী,
5 নাম্বার আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, 6 নাম্বার কূপে পড়ে মৃত্যুবরণকারী, 7 নাম্বার সন্তান প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণকারী নারী। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রবাস জীবনে প্রবাসের মৃত্যুবরণকারী ও শহীদ। সুবহানাল্লাহ। ভিন্ন আরেকটি পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন নেট দুনিয়ায় নিজেদের কথা ভাইরাল না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সর্বত্র ছড়িয়ে দেই। হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে শহীদি মৃত্যুর মধ্য দিয়ে শহীদি মর্যাদা লাভ করার তৌফিক দান করুন। আমিন।